এখানে সবকটা কাটলেট আমি রেডি করে নিয়েছি। আপনারা যদি একসঙ্গে এতগুলো খেতে না চান তাহলে এটা ফ্রিজে রেখে দেবেন, যেটা টাইট কোটো তার মধ্যে। আমি এইভাবে প্রত্যেকটা শেপ দিয়ে নিচ্ছি, আপনারা অন্য কিছু শেপ দিতে পারেন। হ্যাঁ, সবকটা কাটলেট আমি ভেজে তুলে নিয়েছি দেখুন। হাই ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি, আর আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যেটা করব সেটাও একটা স্ন্যাক্সের রেসিপি করব। সেটা সন্ধ্যেবেলা অবশ্যই ট্রাই করতে পারেন, বা বাড়িতে গেস্ট এলেও তাদেরকেও করে দিতে পারেন। সেটা খুব সহজভাবে করে দেখাবো। সেটা হলো আলু আর চিড়ে দিয়ে করে দেখাবো। সেটার নাম হলো চিড়ে আলুর কাটলেট। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে তাহলে একবার ট্রাই করবেন, আর যদি খেয়ে ভালো লাগে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখতে থাকুন। চিড়ে আলু কাটলেটের জন্য যা যা লাগবে সব রেডি করে নিয়েছি। এবার সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম চিড়ে। এই চিড়েটাকে আমি জলে ভিজিয়ে রাখছি 5 মিনিট। চিড়েটাকে জলে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে রগড়ে নিয়ে জল থেকে ঝেঁকে 5 মিনিট পর এটাকে আমি তুলে নেব। এবার এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি, খোলা সমেত সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে। এবার আলুগুলো খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে এটাকে গ্রেট করে নিচ্ছি। চিড়েগুলো আমি জল ঝরিয়ে তুলে নিয়েছি দেখুন। এবার এর মধ্যে আমি সবকিছু উপকরণগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার আলুটার মধ্যে আমি চিড়েটা দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো 1 চামচ। এখানে একটা গাজর কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে হাফ ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে 12খানা বিনস কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে 3খানা লঙ্কা কুচিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ মতো আদা আমি থেতলে নিয়েছি, এবার এই আদাটা দিয়ে দিচ্ছি। এবার এতে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। পরিমাণ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, চা চামচের। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ। এবার এটা আমি ভালো করে মেখে নিচ্ছি। এখানে সব কিছু উপকরণগুলো দিয়ে দেখুন খুব ভালো করে আমি এটাকে মেখে নিয়েছি, একটা ডো মতো করে নিয়েছি। এখানে আমি সমস্ত মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার এটা আমি কাটলেটের শেপ দিয়ে দেবো।
আমি এবার কাটলেটগুলো বানানোর জন্য এখানে বেলুন চাকতি নিয়ে নিয়েছি। এতে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি যাতে কাটলেটগুলো তুলতে সুবিধা হয়। এবার তেলটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। এবার এখানে আমি খানিকটা নিয়ে নিয়েছি। এবার এটা আগে আমি গোল করে শেপ দিয়ে নিচ্ছি। এবার এটাকে আস্তে আস্তে আমি একটুখানি ছড়িয়ে দিচ্ছি। এবার আমি ছুরির সাহায্যে সাইডগুলো কেটে নিচ্ছি। এখানে সাইডগুলো কেটে সমান করে দিয়েছি। এবার এটা আমি লম্বালম্বিভাবে প্রথমে কেটে নিচ্ছি। লম্বালম্বি কেটে নিলাম। এবার আড়াআড়িভাবে আর একটা কেটে নিচ্ছি। আমি এইভাবে প্রত্যেকটা শেপ দিয়ে নিচ্ছি, আপনারা অন্য কিছু শেপ দিতে পারেন। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। এবার এটাকে ভালো করে গুলে নিচ্ছি। এবার এখানে আমি প্রথমে একটা কাটলেট নিয়েছি। এবার এটা আমি কর্নফ্লাওয়ারের জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটার উপর দিয়ে এটাকে তুলে নিচ্ছি। এবার এটা আমি এখানে টোস্টের গুঁড়ো নিয়ে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে কোট করে দিচ্ছি। এখানে সবকটা কাটলেট আমি রেডি করে নিয়েছি। আপনারা যদি একসঙ্গে এতগুলো খেতে না চান তাহলে এটা ফ্রিজে রেখে দেবেন, যেটা টাইট কোটো তার মধ্যে দিয়ে এটাকে বের করে রেখে দিয়ে তারপরে ভেজে নিতে পারেন। এবার আমি গ্যাসটা অন করে নিচ্ছি, তারপরে কড়াইটা গরম করতে বসিয়ে দিচ্ছি। কড়াইটা এখানে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। যেহেতু চপগুলো ভাজবো তাই তেলটা একটু বেশি করেই দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার একটা একটা করে কাটলেটগুলো আমি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কাটলেটগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলো উল্টে পাল্টে সব দিকটা লালচে করে ভেজে নিচ্ছি, দিয়ে এটাকে তুলে নিচ্ছি। তারপরে তুলে নেওয়ার পর বাকি যেগুলো আছে সেগুলো আবার ভেজে নিচ্ছি। এখানে আমি যেগুলো ভাজা হয়েছে সেগুলো তুলে নিয়েছি। দেখুন ওপরগুলো খুব মুচমুচে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর বাকিগুলো আমি এবার সেমভাবে ভেজে নিচ্ছি। আপনাদের যদি স্ন্যাক্সের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন আর একটা লাইক করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে যদি নোটিফিকেশান না যায় প্লিজ ইউটিউবে গিয়ে লিখবেন ভিলেজ শেফ শ্বেতা, তাহলে দেখতে পেয়ে যাবেন আমার প্রত্যেকটা ভিডিও। আর পারলে নোটিফিকেশানটা আর একবার অন করে নেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকেকার মতো বাই বাই।